যখন সময় পাবে তখন নিজেদের টাইমটা স্পেন্ড করে ওরা, মানে গার্লফ্রেন্ডকে বাইরে রেখে বা নিজের ওয়াইফকে বাইরে রেখে ওরা নিজেদের মানে নিজেরা যেটা ভালোবাসে সেটাকে বেশি ফার্স্ট প্রায়োরিটি দেয়। ফার্স্ট অফ অল ছেলেদের একটা জগৎ আছে, মানে অফিস এবং বাড়ি ছাড়াও তার একটা রিল্যাক্সেশনের জায়গা, হয়তো তার কোনো বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা মারা হোক বা কোনো জায়গায় হয়তো আধ ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা কোথাও খেলতে গেলে হোক। মেয়েরা তো সেটা সবসময় করে না, না মেয়েদের ফার্স্ট প্রায়োরিটি সবসময় কি থাকে যে অফিস আসবো, বাড়িতে আসবো, একটু টাইম স্পেন্ড করবো, কিন্তু ছেলেরা সেই জিনিসটা বোঝে না। বিয়ের পরে একটা ছেলের যেমন বন্ধু বান্ধব থাকে, একটা মেয়ের ক্ষেত্রে তো সেটা সবসময় থাকে না। তো সেক্ষেত্রে একটা মেয়ে সবসময় ডিজার্ভ করবে যে সেও অফিস থেকে আসবে বা তার হাজব্যান্ড অফিস থেকে আসবে, দুজনে টাইম স্পেন্ড করবে, কিন্তু সবসময় ছেলেদের ক্ষেত্রে সেটা পাওয়া যায় না। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানে প্রচুর ছবি তোলা, মানে আমার গ্যালারি প্রায় ভরে যায়, ঠিক আছে, মাঝে মাঝে সেই জন্য রাগ ধরে যায়, মানে একই জায়গায় কত রকমের ছবি তুলতে পারে একটা মানুষ। সেটা তো সবসময় ঠিক না, একটা ছবি তুলছে একটা অ্যাঙ্গেল থেকে, আমাকে তো 2-4টে তুলতে হবে, তারপর তো তার মধ্যে একটা ভালো আমি সেটা সেভ করবো না, যে আমি যে ছবিটা ভালো হবে সব থেকে সেটা আমি পোস্ট করবো বা সেটা আমি রাখবো গ্যালারিতে, বাদ বাকিগুলো ডিলিট করে দেবো। একটা তুললেই যে সেটা সবসময় পারফেক্ট হবে তা কিন্তু না, কোনো সময় ছবিটা হেজি আসতে পারে, কোনো অ্যাঙ্গেল বাজে থাকতে পারে, এটা যার মানুষের ভালো লাগা। কিন্তু দেখো একটা পজিশনে 4 বার, এবারে 10টা পজিশনে মানে 40। হ্যাঁ হবে ঘুরতে, মানে সেটা তো আর প্রতিদিন হচ্ছে না, সেটা তো এই যেমন ঘুরতে এসেছি, আমার যদি গ্যালারিতে 100টা ছবি না ওঠে তাহলে আমি কি ঘুরলাম? আমাদের স্মৃতি না, আমি যেখানে যাবো একটা স্মৃতি নিয়ে রাখবো। এখন ফটোটা হচ্ছে ফ্যাশন, যে লোকে এটা স্মৃতি করে রাখে, তো সেটা যদি না তুললাম, শুধু এলাম গেলাম ঘুরে চলে গেলাম, তাহলে তো বাড়িতে গিয়ে আর কিছুই দেখতে পাবো না। মাথার উপর বাবা মা একটা ছাতার মতো, যে মানুষগুলো না থাকলে হয়তো জীবনে আজকে যেই বসে আপনার সাথে কথা বলছি সেটাও পারতাম না। তারপরে একটা বয়সের পরে বাবা মাও থাকবে, জীবনে একটা প্রিয় মানুষও দরকার। এরকম নয় যে 2-4 জনের সাথে কথা বলছি বা ঘুরছি, সেটুকু সাময়িক সময়, কিন্তু দিনের শেষে এমন একটা মানুষ দরকার যে আমার ভাষাটা বুঝবে। সে কর্মক্ষেত্রে জীবনে অনেক সমস্যা থাকে, পড়াশোনার সমস্যা, যাই হোক, সেই সমস্যাগুলো বোঝার মতো সবার মানসিকতা থাকে না। আমার হয়তো 5টা বন্ধু থাকতে পারে, আমি কিন্তু আমার কোনো সমস্যা হলে 5 জনের মধ্যে কি 5 জনকেই ফোন করতে পারি বা জানাতে পারি? সেটা নয়, যে কোনো একজনকে করি। কাকে করি? যাকে আমরা বেশি বিশ্বাস করি বা ভাবি যে তার কাছ থেকে আমি একটা ভালো কিছু সাজেশান পাবো। তো সেই রকম মানুষ জীবনে থাকা খুব দরকার। অবভিয়াসলি মাই ফ্যামিলি ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, এবং ইভেন আমার মানে নিজের কথা আমি অনেক সময় ভাবিই না, ঠিক আছে, আমার ফ্যামিলি যেহেতু আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি, সেহেতু অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি ফ্যামিলিকে দিতে হবে। অনেক মেয়েরা কি হয়, মেয়েরা তার মাকে অনেক কথা বলতে পারে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে, মানে যেহেতু মেয়ে হিসাবে, কিন্তু একটা ছেলে সেটা পারে না। সেক্ষেত্রে তার একটা জীবনসঙ্গিনী থাকলে বা লাইফ পার্টনার থাকলে সে অবভিয়াসলি সব কিছু শেয়ার করতে পারবে তার কাছে, তার প্রবলেমগুলো, তার হেজিটেশনগুলো। আমাদের জীবনে এমন অনেক সমস্যায় থাকে যা কিন্তু আমরা সবসময় বাবা মার কাছে বলে উঠতে পারি না। প্রত্যেকটার জেনারেশন গ্যাপ হয়ে যায় বয়সের সঙ্গে সঙ্গে। খুব কাছের যে বন্ধু বা যে প্রিয় মানুষ, তাকে বললে জিনিসটা, কারণ সে আমি কি পজিশনে চলছি, আমার জীবন কেমন কাটছে, সেটা সে খুব ভালো করেই বুঝতে পারছে। আমরা বাবা মা কি সবসময় দূর থেকে দেখতে পাচ্ছি যে আমাদের জীবনে কি চলছে? এবার আমরা যদি আমাদের কোনো কষ্টের কথা, দুঃখের কথা বাবা মার সামনে বলে ফেলি, তো সেটা তখন বাবা মা দুশ্চিন্তা করবে। তার থেকে নিজেদের মধ্যে কথা বলে জিনিসটা যদি আন্ডারস্ট্যান্ডিংয়ে আনা যায়, তাহলে জীবনটা অনেক সুন্দর হয়। একটা ছেলে এসছে, তার চোখ মুখ, একটা মেয়ের কিন্তু এটা অনেক বড় ক্ষমতা যে একটা ছেলের চোখ দেখলে বলতে পারে যে সেই মানুষটা তার দিকে কোন অ্যাঙ্গেলে তাকাচ্ছে, ভালো চোখে নিচ্ছে না খারাপ চোখে নিচ্ছে। এটা একটা মেয়েদের মধ্যে ক্ষমতা থাকে। আর চলতে চলতে মানুষের সাথে বোঝা যায়, একদিনে কোনো দিন বোঝা যায়, কিছুটা বিশ্বাস করে এগোতে হবে, তারপরে জীবনে যা আছে ভালো হোক খারাপ হোক। একটা মেয়ের যখন জীবনে কোনো সমস্যা হয়, সে তার বয়ফ্রেন্ডের কাছে এসে কাঁদতে পারে, বাট একটা ছেলে যখন সমস্যা হয় সে সব কিছু কিন্তু ভুলে গিয়ে নিজের জীবনকেও করে তার গার্লফ্রেন্ডের সামনে একদম ঠিকভাবে থাকে। এটা একটা ছেলেদের কাছে বিশাল পাওয়ার, এটা কিন্তু মেয়েদের কাছে থাকে না। মেয়েরা হয়তো কেঁদে ফেলতে পারে, বাট ছেলেরা কিন্তু কাঁদতে পারে না সহজে, পারে না, প্রকাশও করতে পারে না। ছেলেদের যন্ত্রণা কিন্তু মনেই থেকে যায়, এবং এটা অনেকে বোঝে না। মেয়েরা তো বেশি ভয়ঙ্কর হয় না, ছেলেরা কম রাগে, কিন্তু যত কম রাখবে তার রাগের একটা কারণ থাকে। যদি সেই কারণটা খুব গুরুতর না হয়, ছেলেরা সাধারণত রাগে না, এবং যদি রেগে যায়, সেই জিনিসটা মেয়েরাও কিন্তু তখন ভয় পেয়ে যায় যে বাবা রাগটা ভাঙাবো কী করে, কী করলাম। মেয়েরা কথায় কথায় রাগে, ছেলেরা কম রাগে, কিন্তু যখন রাগে তার রাগের গভীরতা তো অনেক বেশি হয়।